ও দাদা, আমাদের মাঠ তো আগে অনেক ধরনের ফসলের সমাহার ছিল। মটর, কাবলি মটর, ছোলা, মসুর, খেসারি, ধনিয়া, কালো জিরা, তারপরে এই যে লাই, সরিষা, তিল, গম, ছোলা, ভুট্টা, তারপরে আরো হচ্ছে অনেক ধরনের ফসল ছিল, আখ ছিল। তো এই ধরনের ফসল আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কারণটা কি? বিলুপ্তর কারণ কি হলো, একটা পরে 500 টাকা দিয়ে নিয়ে কল ভাড়া দিয়ে ওই বাগানের দাম দিয়ে মিল খরচ দিয়ে আখ, আখ প্রচুর পরিমাণে আখ চাষ হতো। আখ হইতো। এই আখের জন্যেই এই আমরা 10 খায়া খায়া দেখা যাচ্ছে যে আমাদের ওই লাগানি সারের দামই হয়নি, সেজন্য আমরা কৃষক উঠে গেছি। আপনারা তো আগে শূন্য চাষে বা বিনা চাষে এই যে মসুর বুনতেন, ছোলা, খেসারি, মটর, কাবলি মটর, এগুলো তো বিলের জমিতে দেখতাম যে এগুলো অনেক প্রচুর পরিমাণে হতো। তখন তো চাষ লাগতো না, সার ওষুধ লাগতো না। সেগুলোতে তেমন কি হতো? সেগুলো এই গরুর নাঙ্গল দিয়ে আপনারা তাতা 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 করে পানি এগুলো আমরা করতাম। সেই সময় হলো বর্ষার পানি আসতো। জি, এই বর্ষার পানি আসাতে খেত একটু ভালো হইতো। কলি জমতো বিলের ধারে। তারপরে কেউ পানি যখন শুকায় যেত তখন আপনারা বীজটা বপন করে দিতেন। বীজটা বপন করতাম, তারপরে গরু দিয়ে ফাঁস মারতাম, মানে গরুর যেটা গরুর বীজটা হাগে, গরুর গু। হ্যাঁ, ওইগুলো ফেলা দিতাম মাঠে, প্রচুর পরিমাণে ইনশাল্লাহ ফসল হইতো। এখনো সব তাই। আর এটা এখন কি ফসল আপনারা তুলছেন? এটা একটা মোটর। মটর। এই মটর তো আমাদের এলাকায় এখন আর তেমন দেখা যায় না। না, এই যে হয় না তো, প্রচুর সারের দাম। জম্মা বিগাম্মা কৃষক জম্মা। আপনাদের সময় কৃষি ব্যবস্থা কেমন ছিল এবং কি কি ধরনের ফসল হতো? আমাদের সময় ফসল হইতো গম, খেসারি, মটর, কুসর, যার বলে আখ, তারপরে মসুর ছিল, পেঁয়াজ ছিল, এইসব বিভিন্ন বহু ক্ষেত ছিল। এই যে হাল চাষের ব্যবস্থা কেমন ছিল? হাল চাষের হলো গরু দিয়ে চাষ করা হয়। তাতা তাতা করে।